ডাইজেস্টিভ সিস্টেম হলো যে তন্ত্রের সাহায্যে গ্রহণকৃত খাদ্য পরিপাক, শোষণ সম্পন্ন এবং অপ্রয়োজনীয় খাদ্য আমাদের শরীর থেকে বের হয়ে যায় তাকে ডাইজেস্টিভ সিস্টেম বলে। ডাইজেস্টিভ সিস্টেমের পার্থক্য ওরাল ক্যাভিটি অথবা মাউথ, ফ্যারিংস, তারপর হচ্ছে ইসোফেগাস, স্টোমাকের মধ্যে আছে স্মল ইন্টেস্টাইন ও লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তারপর লার্জে আছে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাস। তারপর হচ্ছে ডাইজেশন কি? ডাইজেশন হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস যেখানে কমপ্লেক্স ফুড পার্টিকেল ভেঙে আমাদের দেহের উপযোগী সিম্পল ফুডে পরিণত করে। এরপর রয়েছে মাউথ হলো ডাইজেস্টিভ সিস্টেমের ফার্স্ট পার্ট অফ ওয়ে। এখানে টিথ এবং টাঙের সাহায্যে খাদ্যবস্তুকে ভেঙে নরম হয়ে দলায় পরিণত করে এবং সেলিব্রারি গ্ল্যান্ড থেকে নিঃসরিত সেলিভারের সাহায্যে খাদ্যবস্তু নরম করতে সহায়তা করে। এরপর হচ্ছে এখানে মাউথের পার্ট, টিথ এবং টিথ প্রধানত দুই প্রকার, টেম্পোরাল টিথ, পার্মানেন্ট টিথ। এই টিথকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনকেসর্স, কেনিয়ান, প্রিমেলারাস, মেলারাস। ইনকেসর্স টেম্পোরাল টিথ হচ্ছে 4টা, পার্মানেন্টের টিথ 4টা। কেনিয়ানের মধ্যে আছে টেম্পোরাল 2টা, পার্মানেন্ট 2টা। তারপর হচ্ছে প্রিমেলারাসে আছে টেম্পোরাল আছে 4টা, পার্মানেন্ট আছে 4টা। মেলারাসে আছে টেম্পোরাল 0, পার্মানেন্ট আছে 6টা। টোটাল টেম্পোরাল হচ্ছে 10টা আর পার্মানেন্ট হচ্ছে 16টা। এরপর হচ্ছে ফ্যারিংস হলো রেসপিরেটরি এবং ডাইজেস্টিভ সিস্টেমের একটি কমন পার্ট। এটি স্কাল এবং ভেস সার্ভিকাল ভার্টিব্রাল পর্যন্ত নিচে নেমে যায়। ইসোফেগাস হলো ফ্যারিংস থেকে স্টোমাক পর্যন্ত বিস্তৃত একটি ন্যারো মাস্কুলার টিউব, বাংলাকে খাদ্যনালী বলা হয়। তারপর হচ্ছে স্টোমাক হচ্ছে পাকস্থলী, যা ডাইজেস্টিভ সিস্টেমের মাস্কুলার টিস্যু দ্বারা তৈরি একটি থলের মতো অংশ। এটি সহজে ছোট ও বড় হতে পারে। স্টোমাকের পার্ট 3টা, পান্ডাস, বডিস, পাইলোরাস। স্টোমাকের ওপিনিয়ন 2টা, একটা হচ্ছে কার্ডিয়াক ওপিনিয়ন, 2 পাইলোরিক ওপিনিয়ন। স্টোমাকের লেয়ার হচ্ছে 4টা, আউটার লেয়ার, মাস্কুলার লেয়ার, সাবমাস্কুলার লেয়ার, মিউকাস লেয়ার। স্টোমাকের সেল হচ্ছে 4টা, মাস্কুলার মিউকাস সেল, ট্যাপটিক সেল, প্যারাইটাল সেল, ইন্টারোকোমাফিন সেল। স্টোমাকের ফাংশন: স্টোমাক খাদ্যবস্তু জমা রাখতে সহায়তা করে এবং খাদ্যবস্তুকে মিক্সড করে, খাদ্যবস্তুকে ইন্টেস্টাইনে প্রেরণ করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও প্রোটিন হজম করতে সহায়তা করে, গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করে, পানি, অ্যালকোহল এবং কিছু ওষুধ অ্যাবজর্বেশন করে রাখে। এরপর হচ্ছে স্টোমাকের পিছনে যে সকল অর্গান নিয়ে বিছানাকৃতি হয়ে শুয়ে থাকে তাকে স্টোমাক বেড বলে। স্টোমাক বেডের যে সকল অর্গান তা হচ্ছে ডায়াগ্রাম, লেফট কিডনি, লেফট সুপ্রারেন্টাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, ট্রান্সভার্স কোলন। তারপর হচ্ছে প্যানক্রিয়াস হলো ডাইজেস্টিভ সিস্টেমের অ্যাক্সেসরি পার্ট। এটি লেফট হাইড্রোকন্ডিয়াক এবং ইপিগ্যাস্ট্রিক রিজনে অবস্থিত। প্যানক্রিয়াসকে 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে এক্সোক্রাইন প্যানক্রিয়াস, এক্সোক্রাইন প্রোটিন, 2 এন্ডোক্রাইন প্রোটিন। তারপর হচ্ছে লিভার হচ্ছে মানবদের সবচেয়ে বড় এক্সোক্রাইন গ্ল্যান্ড। এটির ওজন 1.5 থেকে 2.00 কেজি। এটি লিভার বায়োকেমিক্যাল বিক্রিয়ায় সংগঠিত হয়, অসংখ্য বায়োকেমিক্যাল বিক্রিয়ায় সংগঠিত হয়, যার কারণে একে জৈব রাসায়নিকাগার ও অর্গানিক ল্যাবরেটরি বলা হয়। তারপর হচ্ছে লিভারের ফাংশন: লিভার অতিরিক্ত গ্লুকোজ ও গ্লাইকোজেন হিসেবে জমা রাখে। লিভার হতে পিত্তরস তৈরি হয়। লিভার রক্তে বিভিন্ন রকমের উপাদান ও ভাঙনে সহায়তা করে। লিভারে বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল সঞ্চিত হয়। প্লাজমা প্রোটিন লিভার হতে তৈরি হয়।